নমস্কার, কার্মিক অ্যাস্ট্রো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সবার খুব জানার ইচ্ছে থাকে যে বছরটা আসছে সেই বছরটা আমার কেমন যাবে, সেই বছরে কি কি পরিবর্তন হবে, এই নিয়ে আলোচনা করব। তো আজকে আলোচনার মূল বিষয় হলো 2026-এ যে 6টি ঘটনা আপনার জীবনে ঘটবে সেটা নিয়ে আলোচনা করব। তার আগে 2026-এ এই নতুন বছরে আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি এবং এই নতুন বছরে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনারা যা কিছু চান সব কিছু পূরণ হোক ঈশ্বরের কাছে কামনা করছি। তো শুরু করছি 2026-এ যে 6টি ঘটনা আপনার জীবনে ঘটবে। তো এই বিষয়গুলো জন্মরাশি চন্দ্ররাশি দিয়ে বলা হবে। আর যদি আপনি আপনার পার্সোনাল চার্ট প্রেডিকশন করাতে চান তাহলে নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো শুরু করছি। আপনারা খুব ভিডিওটা মন দিয়ে দেখে বোঝার চেষ্টা করুন। 2026-এ বৃহস্পতি আপনার 11th হাউসে থাকবে, কিন্তু 2nd জুনে বৃহস্পতি আপনার 12th হাউসে চলে আসবে। শনি আপনার 8th হাউসে থাকবে, রাহু আপনার 7th হাউসে থাকবে, কেতু আপনার 1st হাউসে থাকবে। তো সবথেকে প্রথম যে ঘটনাটি ঘটবে সেটি হলো বৃহস্পতি আপনার 11th হাউসে থাকার ফলে আপনার ফিনান্সিয়াল গ্রোথ হবে এই সময়, এবং আপনি যদি নিজে ব্যবসা করেন তাহলে ডেইলি ইনকামে এই সময় গ্রোথ হবে। বৃহস্পতি 11th হাউসে থাকাকালীন 3rd হাউস 5th হাউসে দৃষ্টি দেবে, ফলে যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছিলেন তাদের এই সময় ভালো হবে এবং লাভ রিলেশনের ক্ষেত্রে এই সময় ভালো দেখা যাচ্ছে। যাদের ব্রেকআপ হয়ে গেছিলো ভাবছিলেন আবার কখন প্যাচ আপ হবে, কখন আবার কথা হবে, এগুলো ঠিক হয়ে যাবে এই সময়। এবং যে শর্ট ট্রাভেল এই সময় হতে পারে, আধ্যাত্মিক ট্রাভেল এই সময় হতে পারে। আর যারা অনলাইনের মাধ্যমে কাজ করেন তাদের এই সময় ভালো দেখা যাচ্ছে। আর অনলাইনের মাধ্যমে এই সময় কাজ শুরু করতে পারেন এই সময় জুনের আগে পর্যন্ত। সেকেন্ড ঘটনা হলো বৃহস্পতি আপনার 12th হাউসে চলে আসবে 2nd জুনে, ফলে জুনের পর থেকে আপনার ব্যয়ের পরিমাণ বাড়তে থাকবে। কোনো না কোনো কারণে আপনার ব্যয়ের পরিমাণ বাড়তে থাকবে, তাই ব্যয়ের পরিমাণকে কন্ট্রোল করতে হবে আপনাকে। এবং 12th হাউসে বৃহস্পতি থাকাকালীন 6th হাউস 8th হাউসে দৃষ্টি দেবে, ফলে শরীরের দিকেও বিশেষ ধ্যান দিতে হবে। আপনার পেটের সমস্যা, হজমের সমস্যা, গ্যাস্ট্রিক ইস্যু এগুলো আসতে পারে। 3 নম্বর ঘটনা হলো শনি আপনার 8th হাউসে থাকবে। 8th হাউস মানে হঠাৎ কিছু চেঞ্জ, তা আপনার মধ্যে বেশ কিছু চেঞ্জ লক্ষ্য করা যাবে এবং কিছু অপ্রত্যাশিত ঘটনা আপনার মধ্যে ঘটতে পারে। তো সেই দিকটা আপনাকে সাবধান থাকতে হবে। 4 নম্বর ঘটনা হলো রাহু আপনার 7th হাউসে থাকার ফলে এই সময় নতুন বিজনেস শুরু করতে পারেন, কিন্তু পার্টনারশিপ বিজনেসে সাবধান থাকবেন। রাহু 7th হাউসে থাকাকালীন 3rd হাউস 11th হাউসে দৃষ্টি দেবে, ফলে এই সময় বিয়ের যোগাযোগ আসতে পারে, বিয়ে হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। এবং যারা বিয়ে করতে চাইছিলেন অনেকদিন ধরে তারা এই সময় বিয়ে করতে পারেন, কিন্তু অবশ্যই যে কোনো রিলেশনে যাওয়ার আগে সমস্ত খোঁজ খবর নিয়ে ভেবে চিন্তে এগোবেন, কারণ রাহু ভুল করিয়ে দেয়। 5 নম্বর ঘটনা হলো কেতু 1st হাউসে থাকার ফলে এই সময় আপনার মধ্যে একাকিত্ব কাজ করবে। নিজেকে সোশ্যালিজম থেকে একটু দূরে সরিয়ে নেবেন, একাকিত্ব প্রিয় হয়ে উঠবেন এবং নিজেকে একটু গুটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। 6 নম্বর ঘটনাটা কেতু আপনার 1st হাউসে থাকার ফলে নিজের প্রতি নিজের আর ভালো লাগছে না, কুড়েমি ভাব এগুলো এনে দেবে। আপনার রাশিতে কেতু থাকার ফলে আপনার মধ্যে আধ্যাত্মিকতা, ঈশ্বরের প্রতি আস্থা, ভক্তি, বিশ্বাস এগুলো এনে দেবে। এবং যারা আধ্যাত্মিকতার কোনো প্রফেশনে আছেন, যে যদি কোনো ধর্ম প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন, জ্যোতিষ চর্চা করছেন, কোনো স্বাস্থ্য নিয়ে চর্চা করছেন, তাদের এই সময় ভালো হবে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।